এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি থেমে গেছে। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি কি সুন্দর পরিবেশ। বৃষ্টির পর যেন সবুজ প্রকৃতি প্রাণটা ফিরে পেয়েছি। এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার রান্নাঘরের জানালা দিয়েই দেখা যাচ্ছিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে আমি ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো আজকে রান্নাবান্না করব। রান্নাবান্নার মধ্যে ডিম ভুনা আর খিচুড়ি রান্না করব। কারণ যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি মানেই খিচুড়ি। বৃষ্টির দিন খিচুড়ি রান্না না করলে কেমন জানি একটা অসম্পূর্ণতা থেকে যায়। তো আমি আগেই কিন্তু ডিমগুলো সেদ্ধ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর পাশাপাশি আমি পোলার চাল আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব, সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু 1 কাপ ডালও দিয়েছি, কারণ ডাল ছাড়া খিচুড়ি মাখাও মাখাও টাইপের হয় না। তো যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, তো সব কিছু একসাথেই দিয়ে দিব। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে হাতে মেখেই বসিয়ে দিব। আর ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, ঘরে কাঁচামরিচ, টমেটো, সবজি কিছুই নাই, যা গাছে আছে সেগুলোই এনে এনে খাচ্ছি। কারণ বাজারে যাওয়ার সময় নেই, আর এত পরিমাণ বৃষ্টি যেতেও ইচ্ছা করে না। তো যা আছে তা দিয়েই কিন্তু চালিয়ে দিচ্ছি। সেই জন্য কাঁচামরিচ ছাড়াই কিন্তু আজকে আমার এই খিচুড়িটা রান্না করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু পানি দিয়ে খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। আর হাতে মাখানো খিচুড়িও কিন্তু খেতে ভালো লাগে, একটু নরম নরম হয়। আর যেহেতু ভাতের চাল দিয়েছি, পানিটা এত মাপি নাই, আন্দাজের উপরে দিয়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু একদম ঠিক হয়েছিল। আর প্রথমে কিন্তু আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। খিচুড়ির মধ্যে একটু গরম মশলা দিতে খুবই ভালো লাগে। এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা ফুটে উঠেছে। আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকের খিচুড়ি চাল যেহেতু ভাতের চালে, সেই জন্য তলাটে ধরার কোনো ভয় নাই। এই জন্য বেশি একটা নাড়াচাড়া না করলেও চলবে। তারপরও অভ্যাস, যেটা তো করতেই হবে। তো যাই হোক, আমি কতক্ষণ পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো ভাবে বসিয়ে দিব। আর এই চুলাটা চেঞ্জ করে আমি এটার মধ্যে ডিম ভুনা করে নেব। তো ভাবলাম একটু ভর্তাও করব। তো ভর্তাটা আমি অবশ্য পরে করেছিলাম, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, শুধু খিচুড়ি রান্নাটাই দেখিয়েছি। আরেকটা কড়াই নিয়ে নিলাম, সেটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। এদিক দিয়ে ডিম ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। ইদানিং আমার খুব কষ্ট লাগে ভিডিও করতে এবং কি ভিডিও পোস্ট করতে। আমার অনেক ভিডিও মোবাইলে আছে, কিন্তু আমি পোস্ট করতেছি না, কেন জানি আর ভালো লাগে না। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি হয়তো আমার ভিউ মাইনাস হয়ে গেছে, নয়তো আমার এঙ্গেজমেন্ট মাইনাস হয়ে গেছে, নয়তো আমার রিচ ডাউন হয়ে গেছে। এই সমস্যাটা কী জন্য হয় সেটাই তো আমি বুঝতে পারতেছি না। কখনো তো কোনো সময় আমি ভিডিও ছাড়তে লেট করি না, বা কখনো বাদ যায় না, এমন কিছুই হয় না। তাহলে আমার এই প্রবলেমটা কী জন্য, কেউ কি যদি বলতে পারেন তাহলে তো ভালো হতো। কেউ যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এই সমস্যাটা শুধু আমারই না, আপনাদেরও হচ্ছে। আর এতদিন 1 বছর হয়ে যাচ্ছে আমি কাজ করতেছি, এখন আর আসলে কাজের ধৈর্যও হারিয়ে ফেলতেছি, কারণ সফলতার মুখ তো এখনও দেখতে পারলাম না। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। আসলে কি বলবো, নিজের ক্ষোভটাই প্রকাশ করলাম। আর এই লং ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা যায়, তো সেই জন্যই কিন্তু আপনাদের কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে ডিমের মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর কষানো মশলার মধ্যে ডিমটা দিয়ে দিব। কেন জানি মনে হচ্ছিল ডিমগুলো কম সিদ্ধ হয়েছে, সেই জন্য আমি কষানোর মধ্যে ডিমটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দেব। কারণ আজকে আমি ডিমটা একটু ঝোল ঝোল রান্না করব। খিচুড়ি দিয়ে ঝোল ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো সাথে সাথে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। তারপর আরেকটু সময় কষিয়ে নিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দেবো। আর ঝোল দেওয়ার পর আমি খিচুড়িটা অবশ্য দমে বসিয়ে রেখেছি, সেটার মধ্যে একটু ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। কারণ খিচুড়িটা হয়ে গেছে, এখন আমার ঘি দেওয়াও হয়ে গেছিলো, সেটা আর ভিডিও করি নাই। তো ঘি দেওয়ার পর খিচুড়িটা সুন্দর করে উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে আমার রেডি হয়ে গেল খিচুড়ি আর ডিম। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খিচুড়ির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আজকের দিনে খিচুড়ি খেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না যেন। তো যাই হোক, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এখন খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আর আমারও রান্নাটা খাবারগুলো বেড়ে দিতে হবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। এই তো দেখেন খিচুড়ি প্লেটটাও সাজানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।